দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু একদম কাছে চলে এসেছে। এই কোরবানির ঈদে বাচ্চাদের কিন্তু অনেক বাহানা থাকে। আমার বাচ্চাদেরকে সবসময় এই বিফ চাপটি তৈরি করে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাপ তৈরি করবেন। এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি, প্রায় 700 গ্রামের মতো হবে বিফ। এগুলাকে আমি এখানে রেখে একটি ভারী কিছু দিয়ে ভালো করে একটু থেতলে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁটা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন, তবে কাঁটা চামচের সে এভাবে করলে কিন্তু ভালো করে পাতলা হয়ে যায়। তো বিফ কিন্তু অবশ্যই একটু পাতলা করে নিতে হয়, এভাবে পাতলা স্লাইস করে কেটে নেবেন। এই যে আমার সবগুলা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখবো। এখন আমি এই ছাপটি তৈরি করার জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম এক টুকরা জয়ত্রী, দুটো কালো এলাচ, একটি স্টার মশলা, কিছুটা কালো আর সাদা গোলমরিচের গুঁড়া, কিছুটা কাবাব মশলা আর একটি জয়ফল, অল্প পরিমাণ শাহি জিরা, লবঙ্গ, দারুচিনি আর দিয়ে দিলাম গোটা মরিচ। এই মশলাগুলো ভেজে গুঁড়া করে নিব। এখন মাংসের উপর দিয়ে দিব লবণ আর দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা পেঁপে বাটা, টক দই আর সাথে নারিকেল বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস, স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে করে প্রতিটি মাংসের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। অবশ্যই এই কাজটা কিন্তু ধীরে সুস্থে করবেন, আস্তে আস্তে। এই যে আমি হাত দিয়ে কিন্তু এভাবে করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন একটি উপরে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু আরও বেশিও রাখতে পারেন। আমি এই যে বের করলাম প্রায় 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর বের করার পর এখানে কিছুটা পানি দেখা যাচ্ছে। আমি এখন সবগুলা মাংস যখন একসাথে মিশিয়ে নিব, পানিটা আর দেখা যাবে না। এই যে এখন আমি এখানে দিয়ে দিব 5 টেবিল চামচের মতো বেসন আর দিয়ে দিব যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, বাকি যে মশলাটা ছিল এটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসের সাথে কিন্তু এই বেসনটাকে মিশিয়ে নিতে হবে। এই ছাপটা আমরা বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারি। এটা কিন্তু খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছাপটি ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিতে হয়। 3 থেকে 4 মিনিট ভাজলে চাপটি তৈরি হয়ে যায়। এর চেয়ে বেশি ভাজতে গেলে কিন্তু চাপটি শক্ত হয়ে যাবে। এখন আমি চাপে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ একটু সটে করে নিব। এই যে আমার হয়ে গেছে। এখন আমি 2টা লুচিও ভেজে নিয়েছি। এভাবে খুব সহজে কিন্তু এই রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাপগুলা কিন্তু বাসায় তৈরি করা যায়। আমরা চাইলে কিন্তু খুব সহজে বাসায় এগুলো তৈরি করে নিতে পারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।